হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এভারগ্রিন কম্পিউটার বিডির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি এবং ভালো আছি। আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেরই রিকোয়েস্ট ছিল যে Ryzen 7 5700G সাথে হচ্ছে asus টাফ গেমিং B550 এই মডেলের মাদারবোর্ড দিয়ে বিল্ট ইন ওয়াইফাই মাদারবোর্ড দিয়ে একটা পিসি বিল্ডের রিকোয়েস্ট ছিল। আজকে আমরা আপনাদের কাঙ্ক্ষিত সেই রিকোয়েস্টেড পিসি বিল্ডের সেটআপটি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কোনো প্রকার টানাটানি না করে, তাহলে আপনি আমরা কাঙ্ক্ষিত প্যাকেজটি এবং আজকে যে আমরা Ryzen 5700G দিয়ে asus টাফ গেমিং B550 এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড আপ করলাম, বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। ভিডিও শুরুতেই আমরা আমাদের শপের লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর, গোলচত্বরে আসলে ফলপট্টি কুরিয়ার সার্ভিস গলিতে গাজী ভবনের দ্বিতীয় তলা এভারগ্রিন কম্পিউটার পেয়ে যাচ্ছেন। আর একটু সহজ করে আসলে মেট্রো রেলের পিলার ধরে আসবেন। মেট্রো রেলের পিলার ধরে আসলে 251 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশের গলিতেই গাজী ভবনের দ্বিতীয় তলা এভারগ্রিন কম্পিউটার। আর একটু সহজ করে বলে যেটা আমাদের বিল্ডিং এর নিচতলায় আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন সওদাগর কুরিয়ার সার্ভিস। সওদাগর কুরিয়ার সার্ভিসের ঠিক দ্বিতীয় তলায় এভারগ্রিন কম্পিউটার। আজকে আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকে আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড আপ করলাম সবকিছু জেনে নিচ্ছি। শুরুতেই বলবো আজকে আমরা প্রসেসর হিসেবে চুজ করেছি Ryzen 7 5700G প্রসেসর। এটাতে 8টা কোর 16টা থ্রেড আছে এবং 20 MB ক্যাশ আছে। অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রেডিয়ন গ্রাফিক্সের সাথে পেয়ে যাচ্ছেন। এখন যদি বলি যে Ryzen 7 5700Gর সাথে কম্পেয়ার করলে যে কোন মাদারবোর্ডটা পারফেক্ট হবে সিলেক্টেডের যদি বলি, যে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে রিকোয়েস্ট ছিল asus টাফ গেমিং, আমার সামনে দেখতে পাচ্ছেন যে asus টাফ গেমিং এর B550ME মাদারবোর্ডটা বিল্ট ইন ওয়াইফাই, এর বিকল্প কোনো মাদারবোর্ড নেই। যদি সেই ক্ষেত্রে আপনি ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 বা গ্রাফিক্সের হাই লেভেলের কাজগুলো করতে চান, সেই ক্ষেত্রে এই মাদারবোর্ডের কোনো বিকল্প নেই। আপনি চাইলে কিন্তু আপনার প্রাইস রেঞ্জ কমিয়ে কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড Ryzen 7 এর সাথে আপনি অ্যাড করতে পারেন। সেটা বিল্ট ইন ওয়াইফাই ছাড়াও হতে পারে বা অন্য কোনো মাইক্রো ATX মাদারবোর্ডও হতে পারে, নট ম্যাটার। বাট আমি বলবো Ryzen 7 5700Gর সাথে যে আমরা মাদারবোর্ডটা আজকে সিলেক্ট করলাম asus টাফ গেমিং এর B550 মডেলের, এটা হচ্ছে একটা বেস্ট মাদারবোর্ড। যদি সেই ক্ষেত্রে আপনি গেমিং বলেন, গ্রাফিক্সের কাজ বলেন, ভিডিও এডিটিং এর কাজগুলো বলেন, অ্যানিমেশনের কাজগুলো বলেন, সেই ক্ষেত্রে এই মাদারবোর্ডটা হচ্ছে একটা পারফেক্ট মাদারবোর্ড। আমাদের প্রসেসরে থাকতেছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আবারও বলে Ryzen 7 5700G, এটাতে 8টা কোর 16টা থ্রেড পেয়ে যাচ্ছেন এবং 20 MB ক্যাশ পাচ্ছেন, সাথে থাকতেছে রেডিয়ন গ্রাফিক্স। অফিসিয়াল 3 বছরের একটি ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্রসেসরে। আমরা এই প্রসেসরের সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে চুজ করেছি আপনার asus টাফ গেমিং এর 4টা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন, সাথে পেয়ে যাচ্ছেন আপনি বিল্ট ইন ওয়াইফাই। আপনার সেই ক্ষেত্রে ওয়াইফাইয়ের জন্য আলাদা কোনো ঝামেলা এখানে নিতে হচ্ছে না, বিল্ট ইন ওয়াইফাই মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন। অফিসিয়াল 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডে। আপনি যদি একটু কষ্ট করে গুগলে সার্চ করেন যে asus টাফ গেমিং B550 মডেলের এই মাদারবোর্ডটা দিয়ে বিল্ট ইন ওয়াইফাই দিয়ে আপনি কি কি ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন বা আপনার Ryzen 7 এর সাথে মাদারবোর্ডের ম্যাচিংটা কীরকম হয়েছে, আপনি কিন্তু এভরিথিং ডিটেলস পেয়ে যাচ্ছেন। বা ইউটিউবে যদি আপনি রিভিউ দেখেন, আলহামদুলিল্লাহ 100% রিভিউ পাবেন। এই মাদারবোর্ড এবং প্রসেসরের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কর্সিয়ারের 3200 মেগাহার্টজ এর 8GB র্যাম DDR4 লাইফ টাইম ওয়ারেন্টি সহ। এটার ফ্রিকোয়েন্সি বেশ ভালো, 3200 মেগাহার্টজ। পাশাপাশি আপনি চাইলে কিন্তু এখানে 16GB বা 32GB করে পিসি বিল্ড আপ করতে পারবেন। আমাদের আজকে পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে রেখেছি কর্সিয়ারের 3200 মেগাহার্টজ এর DDR4 8GB র্যাম। SSD হিসেবে আমরা এখানে চুজ করেছি স্যামসাং ব্র্যান্ডের 980, স্যামসাং ব্র্যান্ডের 980 500GB NVMe SSD। অফিসিয়ালি 5 বছরের ওয়ারেন্টি থাকবে। এটা রাইড স্পিড পেয়ে যাচ্ছেন 3100 MB এবং রিড স্পিড পেয়ে যাচ্ছেন 2500 MB। 5 বছরের একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। আপনি চাইলে কিন্তু এখানে 1TB SSDও করে নিতে পারেন। আজকে যে আমরা Ryzen 7 5700Gর সাথে asus টাফ গেমিং মাদারবোর্ড, 8GB DDR4 কর্সিয়ারের র্যাম আর SSDটা যে আমরা রাখলাম এখানে স্যামসাং এর, আমরা চাইলে কিন্তু এখানে প্রাইস রেঞ্জটা কমায় কিন্তু 512GB অন্য যে কোনো ব্র্যান্ডের SSD এখানে অ্যাড করতে পারতাম। অলমোস্ট এই SSDটার প্রাইস কিন্তু মার্কেটে এখন প্রায় 4,500-5,000 টাকা অনলাইনে প্রাইস দেওয়া আছে, কিন্তু আজকে আমরা টোটাল কম্পোনেন্টগুলোর প্রাইসটা 100% ডিসকাউন্ট করে একদম লাস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমরা আমাদের প্রসেসর মাদারবোর্ডের সাথে আজকে চুজ করেছি আপনার CSK এনটেকের 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই 5 বছরের একটি অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের মাদারবোর্ডে। যেহেতু এটা Ryzen 7 সাথে
asus টাফ গেমিং এর একটি B550 মাদারবোর্ড আছে। সো দুটোর কম্পেয়ার করতে গেলে আপনাকে এখানে মাস্ট বি একটি 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। ভবিষ্যতে আপনি গ্রাফিক্স কার্ড যদি ইনক্লুড করতে চান, বা আপনার যেহেতু রেডিয়ন গ্রাফিক্স আছে, আপনার পিসির পারফরমেন্সটা ভালো হওয়ার জন্য মাদারবোর্ডটা যেন স্টিল নাও ভালো পারফরমেন্স দেয়, সেই ক্ষেত্রে আপনাকে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই চুজ করতে হবে। আমি এখানে অ্যান্টেকের সিএসকে 450 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই দিয়েছি। আপনি চাইলে এখানে কর্সিয়ার বা অ্যাটম বা অন্য যে কোনো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ইনক্লুড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট আমাদের প্যাকেজে আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু কেচিং হিসেবে দিচ্ছি আপনার দুটো ব্র্যান্ডের কেচিং আমার সামনে দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে অবো হোয়াইট কালারের RGB কেচিং, পাশে টেম্পার গ্লাস আছে, পিছনে একটি RGB ফ্যান পেয়ে যাচ্ছেন, সামনের এটা হচ্ছে RGB, উপরে আরো একটি RGB ফ্যান পেয়ে যাচ্ছেন। আর ডান পাশে যে কেচিংটা রাখা আছে এটা হচ্ছে ম্যাক্স গ্রিনের, সামনে তিনটা কিন্তু RGB ফ্যান থাকতেছে, পিছনে একটা, পাশে টেম্পার গ্লাস। সামনে লুকটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাট সিস্টেম, উপরে ডাস্ট ক্লিনার আছে দোনোটারই। আর টোটাল প্যাকেজটার সাথে কিন্তু এভারগ্রিন কম্পিউটারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আজকে যে প্রোডাক্টগুলো আমরা বিল্ড করলাম, পিসি বিল্ড ল্যাবের সাথে যে কম্পোনেন্টগুলো রাখলাম, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, পাওয়ার সাপ্লাই, সবগুলোই আপনার অথেন্টিক প্রোডাক্ট আছে এখানে। আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা যখন 50, 60, 65, 70 হাজার টাকা দিয়ে একটা পিসি বিল্ড আপ করবেন, বা 1 লাখ টাকা দিয়ে, তখন আপনাকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক চুজ করতে হবে। নাহলে কিন্তু আপনার পিসির বাজেটটা যে থাকবে, সেই বাজেট অনুযায়ী আপনার পিসির পারফরমেন্সটা আপনি প্রপারলি পাচ্ছেন না। আপনাকে প্রতিটা কম্পোনেন্ট, প্রসেসরের সাথে মাদারবোর্ড কোনটা বেসড যাচ্ছে, এই মাদারবোর্ডের সাথে কোন র্যামটা আপনার যাচ্ছে। আজকে কিন্তু আমাদের মাদারবোর্ডে র্যাম স্লট আছে 4টা, আপনি কিন্তু এখানে 4টা র্যাম ইউজ করতে পারবেন। আমরা দিচ্ছি মাত্র 8GB DDR4 এর র্যাম। আপনি চাইলে এখানে 4টা র্যামও 8GB করে 32GB ইউজ করতে পারেন, বা 16GB করে 32GB ইউজ করতে পারবেন, যেহেতু র্যাম স্লট 4টা আছে। প্রতিটা কম্পোনেন্ট আপনাকে অথেন্টিক চুজ করতে হবে। প্রসেসরের সাথে ম্যাচিং করে মাদারবোর্ড, বাজারে বেস্ট প্রাইসের মধ্যে বেস্ট মাদারবোর্ড যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন, সাথে র্যামটা সিলেক্ট করবেন। পাশাপাশি আপনি যে এসএসডিটা নিচ্ছেন স্টোরেজে বা অপারেটিং সিস্টেমের জন্য, সেটাও আপনাকে অথেন্টিক চুজ করতে হবে। কেচিং যে কোনো ম্যাটার হতে পারে। আপনার যদি RGB লুকিং থাকে, যে আপনি ডেকোরেশনের কাজ করেছেন ভালো, পাশাপাশি আপনার কেচিংটা একটু সুন্দর দরকার, আপনি RGB কেচিং নিতে পারেন। RGB কেচিং ছাড়াও কিন্তু ATX এর ভালো ভালো ব্র্যান্ডের কেচিং আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। আপনারা চাইলে ATX কেচিংও এখানে চুজ করে নিতে পারতেছেন। আর বিশেষ করে যে পাওয়ার সাপ্লাইয়ের কথাটা বললাম, কেচিং এর ক্ষেত্রে বা মাদারবোর্ডের ক্ষেত্রে আপনাকে পাওয়ার সাপ্লাইটা কিন্তু ডেফিনেটলি অথেন্টিক চুজ করতে হবে। 80+ ব্রোঞ্জ। আপনার প্রসেসর যেহেতু Ryzen 7 আছে, সেক্ষেত্রে আপনাকে মাদারবোর্ডের সাথে ম্যাচ করে পাওয়ার সাপ্লাইটা ডেফিনেটলি ভালো নিতে হবে। নাহলে কিন্তু আপনার পিসির পারফরমেন্সটা ল্যাক করার পসিবিলিটি থাকবে, কারণ একটা পাওয়ার সাপ্লাই আপনার টোটাল পিসিটাকে কিন্তু রান রাখে। এতটুকু আমাদের মাথা রাখতে হবে। Ryzen 7 5700G দিয়ে যে আজকে আমরা পিসি বিল্ড আপটা করলাম, এর বাজেট রাখতেছি আমরা মাত্র 53,000 টাকা। মাত্র 53,000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই ফুল প্যাকেজটা পারচেস করতে পারতেছেন। বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা অনলাইনে বসে, ঘরে বসে প্রোডাক্ট ডেলিভারি পাবেন। সেই জন্য আপনার নাম, ফোন নম্বর এবং অ্যাড্রেসটা আমাদেরকে টেক্সট করে দিবেন। আপনার নিকটস্থ কুরিয়ারের নাম বললে আমরা কন্ডিশন করে বাকি টাকাটা কুরিয়ারে প্রোডাক্ট বুকিং দিয়ে দেবো। 24 ঘন্টা বাংলাদেশের 64 জেলায় আপনারা আপনাদের প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ। আর যারা ঢাকার ভিতরে আছেন, সরাসরি আমাদের শপের লোকেশন ওয়াইজ আমাদের শপে এসে দেখে শুনে তারপর প্রোডাক্ট চুজ করে বা প্যাকেজ দেখে বিভিন্ন ক্যাটাগরি, আপনি ইন্টেল দিয়ে হোক, রাইজেন দিয়ে হোক, Ryzen 5 দিয়ে হোক, বা Ryzen 4 দিয়ে হোক, আপনি পিসি বিল্ড আপ করে নিয়ে যেতে পারতেছেন, কোনো প্রবলেম নেই। আইডিয়া নেওয়ার জন্য শপে আসেন, বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, ফোন কলে কথা বলে কিন্তু আপনারা প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে পারেন, যে এই কনফিগারেশন দিয়ে কীরকম প্রাইস আসবে ভাইয়া, আগামী 2 মাসের ভিতরে আসলে পাওয়া যাবে কিনা। ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের সবসময় রিকোয়েস্টটা রাখার জন্য। আগামীতেও চেষ্টা করবো যেন নতুন নতুন কোনো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আপনাদের রিকোয়েস্টগুলো রাখতে পারি। আজকে যে আমাদের 53,000 টাকা পিসি বিলটা করলাম, এটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের গেমিং, পাশাপাশি আপনি গ্রাফিক্সের কাজগুলো, অনলাইন প্ল্যাটফর্মের সকল ডিপার্টমেন্টের কাজগুলো ইনশাল্লাহ স্মুথলি করতে পারবেন। আপনি এসএসডিটা 500GB পাচ্ছেন, NVMe র্যাম থাকতেছে 8GB। আপনার মতন করে যদি আপনার আরও কিছু কাজের পারপাসে অ্যাড করার প্রয়োজন হয়, আমাদেরকে বললে আমরা কিন্তু এই প্যাকেজের সাথে বাকিগুলো অ্যাড করে আপনাকে সেই প্রাইস রেঞ্জটা দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আজকে আর কথা বাড়াচ্ছি না। Ryzen 5700 যদি আপনাদের রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টের ভিডিওটা আজকে করলাম। আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাজেট বা কনফিগার অনুযায়ী কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আমরা আপনাদের রিকোয়ারমেন্ট রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।